আজকে আমরা জানব অটিজম কেন হয়, অটিজমের সম্ভাব্য কারণগুলি বা কজেস অফ অটিজম। শুরুতে আমাদের জানা দরকার যে অটিজমের নির্দিষ্ট কোনো কারণ নেই অটিজম হওয়ার ক্ষেত্রে। তবে গবেষণা করে দেখা গিয়েছে 85% কারণটাই হচ্ছে আননোন কারণ, যা আমরা জানি না। আর 25% কারণ হচ্ছে নোন বা যা আমরা জানি। গবেষণা করে যে কারণগুলির কথা বের করা হয়েছে, আমরা আইডিয়া করতে পারি যে এই কারণগুলির কারণে অটিজম হতে পারে। তবে যে কারণগুলি আমরা জানি সেই কারণগুলি থাকলেই যে একটি দুটি বা তার অধিক কারণ থাকলেই যে অটিজম হবে, এটার শিওরিটি দেওয়া হয়নি কোথাও। মানে এগুলি হচ্ছে রিস্ক ফ্যাক্টর হতে পারে, যেহেতু গবেষণা করে এই কারণগুলিকেই খুঁজে বের করা হয়েছে। এখন পর্যন্ত অটিজম হচ্ছে আননোন কারণে হয়ে থাকে। যেহেতু 25% কারণ শুধু আমরা জানি, বাকিগুলি আমরা 85% জানি না, সেই জন্য এটাকে হচ্ছে অজানা কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এই কারণগুলির মধ্যে যদি আমরা খেয়াল করি যে গর্ভকালীন সময়ে হচ্ছে কিছু কারণ থাকে, তারপরে হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিছু কারণ থাকে, এবং জন্মগ্রহণের পরে পরবর্তী সময়ের কিছু কারণগুলি থাকে, যেইগুলি কারণে অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমরা জানব গর্ভকালীন সময়ে কি কি সমস্যা থাকে হচ্ছে যার কারণে অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, হচ্ছে প্রিনেটাল কারণ। প্রিনেটাল কারণগুলো বা গর্ভকালীন সময়ে মায়ের কি কি সমস্যা থাকলে অটিজম হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলি হচ্ছে যাকে বলা হয় প্রিনেটাল কজেস। যেমন শিশু গর্ভে থাকা অবস্থায় কিছু বায়োলজিক্যাল, জেনেটিক ও এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যা ব্রেন ডেভেলপমেন্টে প্রভাব ফেলতে পারে, সেগুলি মূলত প্রিনেটাল কজেস। হ্যাঁ, মানে মায়ের গর্ভে যখন শিশু থাকে তখন কিছু কিছু জেনেটিক কারণ, এনভায়রনমেন্টাল কারণে, মানে পরিবেশগত কারণে অটিজম হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে শিশু অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। এখন যে প্রিনেটাল কারণগুলির মধ্যে কি কি থাকতে পারে, একটা হচ্ছে জেনেটিক কারণ বা জেনেটিক ফ্যাক্টরস। জেনেটিক ফ্যাক্টর কি কি? অটিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যেই হচ্ছে জেনেটিক ফ্যাক্টর একটা কারণ। এটা পরিবারে কারো যদি অটিজম, এডিএইচডি, আইডি, হ্যাঁ, বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থেকে থাকে, তাহলে সেগুলি হচ্ছে অনেক বেশি রিস্ক থাকে যে অটিজম হওয়ার সম্ভাবনা। মানে এটি হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। যদি কারো বংশে এই ধরনের, মানে ক্লোজ রিলেটিভ, হ্যাঁ, যদি এরকম থাকে, তাহলে কিন্তু অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। এমন না যে এরকম থাকলেই আপনার অটিজম হবে এটা বলা হয়নি, মানে হতে পারে, হ্যাঁ, তবে এটি বেশি রিস্ক। তারপরে হচ্ছে মেটারনাল ইনফেকশন, মানে কি গর্ভকালীন সময়ে